আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। এদিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের বিষয়েও আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এই মামলার ১৭ আসামির মধ্যে গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে হাজির করা হবে ট্রাইব্যুনালে। এর আগে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে টিএফআই সেলে নিরপরাধ মানুষকে বন্দী করে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে প্রসিকিউশন। অভিযোগ গঠন করে বিচার শুরু হলে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যাবে। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ রয়েছে আজ। এ মামলায় তিনি পলাতক রয়েছেন। দর্শক, এ বিষয়ে আরও খবর নিয়ে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে অভিযোগ গঠনের আদেশ আজ, আদেশ কখন নাগাদ দেওয়া হতে পারে, আর ট্রাইব্যুনালে অন্য যেসব মামলার কার্যক্রম রয়েছে সে বিষয়ে কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা জানাবেন ট্রাইব্যুনালের সার্বিক তথ্য। মামলাটি মূলত এটি র্যাব দ্বারা পরিচালিত ছিল এবং যে আজকে যাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে ইতিমধ্যে ১০ জন সেনা কর্মকর্তাকে কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা বিভিন্ন সময় র্যাবের দায়িত্বে ছিলেন এবং র্যাবের দায়িত্ব থাকাকালীন এই সকল গুমের ঘটনা ঘটেছে অথবা যে সকল ব্যক্তিদেরকে গুম করা হয়েছিল তাদেরকে আটকে রাখার মতো ঘটনাগুলো ঘটেছে বলে কিন্তু প্রসিকিউশন জানিয়েছে। তারই ভিত্তিতে কিন্তু অভিযোগ গঠনের যে শুনানি তা কিন্তু হয়েছিল এবং শুনানির পর এই তারিখের আগে কিন্তু আরেকটি তারিখ দেওয়া হয়েছিল অভিযোগ গঠনের বিষয়ে বা বিচার শুরুর আদেশের বিষয়ে। তবে সেই দিন আরও একটা আবেদন করে আসামিপক্ষের আইনজীবীরা। সেদিন আসামিদের ডিসচার্জ পিটিশন, মানে তাদের এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আরেকটি আবেদনের শুনানি করেন তারা। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে 2 দিন শুনানির সময় দেওয়া হয় এবং তারপর কিন্তু আজকের তারিখটি নির্ধারণ করা হয় এবং আজ কিন্তু ইতিমধ্যে আসামিদেরকে হাজির করা হয়েছে ১০ জন সেনা কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে হয়তো কিছুক্ষণ পরেই যখন কোর্ট শুরু হবে, অর্থাৎ 11:30টার পর আমরা সচরাচর দেখি যে কোর্টের কার্যক্রম শুরু হয়, তখন হয়তো এই বিষয়ে পরবর্তী যে কোর্টের নির্দেশনা যা আমরা আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। এর আগে এই মামলার বিষয়ে যদি আরেকটু বলি, এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক সিদ্দিক সহ মোট ১৭ জন আসামি। এর মধ্যে বেশি সবাই পলাতক, শুধু ১০ জন সেনা কর্মকর্তাই রয়েছেন। তাও তারা থাকেন, তাদেরকে রাখা হয়েছে মূলত সাব জেল, যে এখানে যে সেনানিবাস আছে ঢাকায়, সেই সেনানিবাসের ভিতরে একটি সাব জেলে তাদেরকে রাখা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু আনা হয়েছে। এই আসামিদের বিরুদ্ধে গুমের সময় নির্যাতন এবং আটকে রাখা, তাদেরকে গুম করা, এই সকল অভিযোগ কিন্তু রয়েছে এবং প্রসিকিউশন বলছে তাদের হাতে স্ট্রং এভিডেন্স রয়েছে তাদের বিরুদ্ধে, তারা এই মামলা প্রমাণ করতে সক্ষম হবে না। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু বলছেন যে যাদেরকে এই মামলা আসামি করা হয়েছে তারা নিরপরাধ, তারা এই রকমের গুমের ঘটনার সাথে তারা জড়িত নন। এছাড়া আজ কিন্তু আরও মামলা রয়েছে কয়েকটি। এর মধ্যে মাহবুবুল আলম হানিফের মামলার বিষয়ে বলছিলেন, মাহবুবুল আলম হানিফের মামলায় মোট 4 জন আসামি, তিনি ছাড়াও কুষ্টিয়ার 3 জন নেতা রয়েছেন এবং সেই মামলায় সব আসামি কিন্তু পলাতক, অর্থাৎ তাদেরকে পলাতক রেখে, তাদের পলাতক দেখিয়ে মূলত তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দিয়ে কিন্তু তাদের বিচার কাজ চলছে। সেই মামলায় কিন্তু সাক্ষ্য গ্রহণ হবে। এছাড়া আরও কয়েকটি মামলার কিন্তু আজকে সাক্ষ্য রয়েছে। লাবণী, মানব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে, নিশ্চয়ই আমরা আরও কিছু তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার কাছ থেকে জানবো এবং দর্শকদেরকে জানানোর চেষ্টা করবো। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।